পাঁচজন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যান পাঁচটি ভিন্ন সময়ে। অর্থাৎ তারা প্রত্যেকেই যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করতে। এরপর কি হয়, সেই পাঁচজন মানুষ কি করেন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। নাম্বার 1, এই তালিকায় সবার আগে দেখবেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যিনি মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে ঘর থেকে বের হয়েছিলেন। তারপর ওনার একজন সাহাবী বলেন যে আপনার বোন তো ইসলাম গ্রহণ করে ফেলছে, তখন ওনার বোনের বাসায় যান, তারপর ওইখান থেকে গিয়ে ইসলাম গ্রহণ করেন। এই ঘটনাটা আমরা সবাই জানি, এটা নিয়ে আমরা ডিটেলসে যাচ্ছি না। তার মানে আমরা নাম্বার 1 পাইলাম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে। নাম্বার 2, সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন, কিন্তু উনি তো তখন প্রথমে সাহাবী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, হিজরতের সময় কিন্তু কুরাইশরা ঘোষণা দিয়েছিল যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত পাবে তাকে 100টা উট দেয়া হবে। সো 100টা উট মানে বিগ ফরচুন। আমরা যদি একটা উটের দাম যদি 10 লাখ টাকাও ধরি, একটা উটের দাম, তাহলে 100টা উটের দাম প্রায় 10 কোটি টাকা। সো আপনি একজন মানুষকে ধরে দিবেন 10 কোটি টাকার মতো পাবেন। ফলে দেখা যায় সব দিকে ঘাতক দল যারা বের হয়ে যায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জীবিত বা মৃত যদি পায় তারা তাকে নিয়ে দিবে এবং 100টা উট পাবে। এরকম একজন ঘাতক ছিলেন সুরাকা ইবনে মালিক। তো উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওনাদেরকে ধরতে যান, তখন উনি প্রায় কাছাকাছিই চলে যান। কাছাকাছি চলে যাওয়ার পর যখন একটু সামনে মানে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আবু বকর ওনারা একটু সামনে, তখন যে উনি ঘোড়াতে যাচ্ছিলেন সেই ঘোড়াটা আর চলতেছে না, এই জায়গায় থেমে গেছে। উনি অনেকবার ট্রাই করছেন ঘোড়াটা তুলতে, কিন্তু ঘোড়াটা আর তুলতে পারেন নাই। তখন উনি বুঝছেন যে যাকে উনি ধরতে যাচ্ছেন তাকে ধরতে পারবেন না। এটা আল্লাহরই একটা ডিভাইন একটা রুল, আল্লাহরই একটা নিয়ামত যে তাকে স্পর্শ করা যাবে না। এবং ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন যে আল্লাহ আমাদেরকে ওর হাত থেকে যেন বাঁচান। যিনি 1 মিনিট আগে বা 2 মিনিট আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বের হয়েছেন বা প্রায় কাছাকাছি পৌঁছে যান, তিনি যখন বুঝতে পারলেন যে উনি আল্লাহর নবী বা এরকম কিছু একটা, তখন উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওনার নিরাপত্তার জন্য। উনি তো ধরেন কাইন্ড অফ ধরা খেয়ে গেছেন। এই সময় সুরাকা ইবনে মালিকের সাথে কিছু কথা হয়েছিল আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই জায়গা থেকে উনি বুঝে ফেলেন যে এই সময় একটা সময় উনি বিজয়ী হবেন। তখন উনি বলছেন যে আমার নিরাপত্তা দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠিতে বা একটা ডকুমেন্ট আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে লিখে তাকে পাঠান। তার মানে যিনি হত্যা করতে গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উনি দেখা যায় অন স্পট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা নিরাপত্তা সনদ ওইটা উনি নিয়ে যান, যে উনি জানতেন যে উনাকে হত্যা করা যাবে না। নাম্বার 3, গাওরাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। একটা অভিযান শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে, একটা বাবলা গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন। যখন উনি বিশ্রাম নিচ্ছিলেন, যখন উনি ঘুমিয়ে পড়ছেন, তখন একজন লোক তরবারি দিয়ে এরকম ধরলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে বলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেগে উঠলেন, তখন দেখলেন তার সামনে একটা লোক তরবারি ধরে আছে। তখন সে জিজ্ঞেস করলো যে এখন আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তেও বললেন যে আল্লাহ। যখন উনি বললেন আল্লাহ, তখন সে এতটাই ভয় পায় তার হাত থেকে তরবারিটা পড়ে যায়। তো তার হাত থেকে তরবারিটা পড়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরবারিটা নেয়ার পর বললেন যে এখন আমার হাত থেকে তোমাকে বাঁচাবে কে? তখন সে তো ভয় পেয়ে যায়। মানে একটু আগে, মাত্র 1 মিনিট আগে যার হাতে তরবারি ছিল, 1 মিনিট পর সেই তরবারিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তখন সে একটু জীবন ভিক্ষা চায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দেন। অর্থাৎ যে এসেছিল রাসূলুল্লাহকে হত্যা করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দেন এবং সে তখনই ইসলাম গ্রহণ করে। অর্থাৎ গাওরাস ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু উনি তখন ইসলাম গ্রহণ করে ফেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুরু করেন। এবং ওই মুহূর্তটাই ছিল তাকে হত্যা করতে গিয়ে দেখা যায় যে উনি ইসলাম গ্রহণ করে ফেলেন। নাম্বার 4, উমাইর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু। বদর যুদ্ধের পর দেখা যায় যে কুরাইশরা মিলে একটা মিটিং করতেছে, বা উনি কাবা করে, তখন তো রাসূলুল্লাহ মদিনায় আর কুরাইশদের কাফের যারা ছিল তারা তো হলো গিয়ে মক্কায়। তারা একটা মিটিং করতেছে, যে বলতেছে যে একটা আক্ষেপ, আমার যদি ঋণ না থাকতো তাহলে আমি মদিনায় যাইতাম, গিয়ে মুহাম্মদকে, তারা তো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না, বলতো মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করব। তো এইটা শোনার পর সাফওয়ান ইবনে উমাইয়া, যে উমাইয়া ইবনে খালাফ যার ছেলে, উমাইয়া ইবনে খালাফকে কিন্তু বদর যুদ্ধে হত্যা করা হয়। তো সাফওয়ান ইবনে উমাইয়া সে বলতেছে তুমি এক কাজ করো, সে বুঝছে এখনই এটা আমার সময়। সে তার বন্ধু উমাইর ইবনে ওয়াহাব ওনাকে বললো তুমি এক কাজ করো, তোমার সব ঋণ আমি শোধ করব, তুমি যাও আমাদের টার্গেট এটা কিল করে আসো। তার মানে উমাইর ইবনে ওয়াহাব উনি নিশ্চিত যে উনি হলো গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবেন, এবং উনি যদি বেঁচে না থাকেন তাহলে এই যে তার পরিবারকে দেখাশোনা করা, তার ঋণ পরিশোধ করা, সবকিছু সাফওয়ান ইবনে উমাইয়া সেই করবে। তখন উমাইর ইবনে ওয়াহাব মদিনায় যান, যাওয়ার পর উনি একটা তরবারি নিয়ে যান। তো মদিনায় যাওয়ার পর উমর ইবনুল খাত্তাব উনাকে ধরে ফেলেন। ধরে ফেলার পর ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখা হয়, কাইন্ড অফ রিমান্ডের মতো। তো
তো রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেন যে কি অবস্থা তোমার, তুমি এখানে আসছো কেন? তো সে বলছে যে আমি আমার ছেলে তো যুদ্ধ মধ্যেই তাকে নিতে আসছি। তখন রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেন যে তোমার হাতে তরবারি কেন? তুমি বলছে তরবারি দিয়ে আমরা কি করবো, তরবারি দিয়ে তো আপনাদের সাথে যুদ্ধ করে আমরা পারতেছি না, তরবারি থাকা না থাকার মানেটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তো আসছো আমাকে হত্যা করতে। তো এইটা বলার পর উমাইর ইবনে ওয়াহাব বেশ ভয় পেয়ে যায়। সে জিজ্ঞেস করলো কোথায়, আমি তো আপনাকে হত্যা করতে আসি নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে কাবা ঘরে তোমরা যে আলোচনা করছিলা, তোমরা যে মিটিং করছো আমাকে হত্যা করবা, তুমি মদিনায় আসবা, সেটা কি তুমি করো নাই? তখন তো মক্কায় কোনো সিসি ক্যামেরা নাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে দেখবেন যে কাবা ঘরে কি হচ্ছে। তো উনি এটা জানলেন কিভাবে? এটা উমাইর ইবনে ওয়াহাবকে এতটাই টাচ করে সে ধরেই নেয় যে উনি যদি আল্লাহর রাসূল না হন তাহলে উনার এটা জানার কথাই না। মানে নিশ্চয় উনি আল্লাহর রাসূল এবং উনি এই জন্যই এটা জানেন। তখন সে আসলে তৎক্ষণাৎ ইসলাম গ্রহণ করে। শুধু ইসলাম গ্রহণ করে এমন না, সাহাবীরা তাকে ট্রেনিং দেন এবং উমাইর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু উনি চলে যান মক্কায়। মক্কা থেকে যিনি আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, উনি মক্কাতে আবার ফিরেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে না, বরঞ্চ ইসলাম গ্রহণ করে। এবং শুধু ইসলাম গ্রহণ করেই না, একজন ইসলামের একজন অ্যাম্বাসেডর হয়ে ওইখানে যাওয়ার পর উনি মক্কায় গিয়ে ইসলাম প্রচার শুরু করেন। যে এইখান থেকে মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন মদিনায়, হিজরত করতে বাধ্য হন। সেই উমাইর ইবনে ওয়াহাব যিনি আসছিলেন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, তিনি মক্কায় যান ইসলাম প্রচার করতে। অর্থাৎ একটু আগে যে হত্যাকারী, একটু পরে একজন ইসলামের অ্যাম্বাসেডর হয়ে মক্কাতে গিয়ে উনি ইসলাম প্রচার করেন। মক্কায় যারা দুর্বল ছিল তাদেরকে উনি রক্ষা করেন। এরকম অনেকটা অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করেন। নাম্বার 5, ফুদাইলা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। মক্কা বিজয়ের পর দেখা যায় যে মক্কায় টোটাল পলিটিক্যাল অবস্থা, তারপর রিলিজিয়াস অবস্থা সব কিছু চেঞ্জ হয়ে যায় এবং মক্কাতে ইসলামের বিজয় হয় এবং মক্কাতে কেউই আর অমুসলিম না, বা অমুসলিম থাকলেও কেউ আসলে ওইভাবে প্রকাশ করতে পারতেছে না। তো ফুদাইল ইবনে উমাইরের অবস্থান ছিল এরকম যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ঘৃণা করত এবং যখন দেখে ইসলাম বিজয় হয়ে গেছে তার আসলে কিছু করার নাই, সে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে মক্কা বিজয়ের পর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওয়াফ করতেছিলেন মক্কায়, যখন উনি 18 দিন অবস্থান করেন বা 19 দিন, তাওয়াফ করার সময় সে পেছন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে এজন্য একটা তরবারি নিয়ে যায়। তো তরবারি নিয়ে সে সুযোগের অপেক্ষায় আছে কখন সে তাওয়াফের অবস্থায় রাসূলুল্লাহকে হত্যা করবে। তো এক পর্যায়ে হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ফেলেন। তো তাকে দেখে ফেলার পর পেছন দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন যে ফুদাইল কি করো তুমি? তখন সে এতটাই ভয় পায় যে সে আসলে বলতেছে আমি তো তাওয়াফ করতেছি, এরকম কিছু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি তো তাওয়াফ করতে আসো না, তুমি তো আসছো আমাকে হত্যা করতে। সো এইটা শুনে সে এতই অবাক হয়, সে তো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবে তো জানার কথা না সে এখন কি জন্য আসছে, কি কারণে আসছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার বুকের মধ্যে হাত রাখলেন। হাতটা রেখে উনি জাস্ট দোয়া পড়লেন বা জাস্ট এমনি হাতটা রাখলেন। তো ফুদাইল ইবনে উমাইর যে কিছুক্ষণ আগে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে হাত রাখেন। হাত রাখার পর সে বলে যে মুহাম্মদ ছিলেন আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট একজন মানুষ, সবচেয়ে ঘৃণিত একজন মানুষ, আমার সবচেয়ে শত্রু। কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা যায় আমি দুনিয়ার বুকে সবচেয়ে বেশি পছন্দ করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অর্থাৎ যেই মানুষকে ঘৃণা করে, এতটাই ঘৃণা করতো যে মক্কাতে সে যদি হত্যা করে সফল হয় কি হবে, তাকে মুসলিমরা তো মক্কায় অলরেডি আছেন, তখন তাকেই হত্যা করা হবে। আর যদি ব্যর্থ হয় তাহলে তো এমনিতেই তাকে হত্যা করা হবে। তার মানে সে তার জীবনের বাজি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিল। সেই মানুষের বুকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখেন, তার জন্য যখন দোয়া করেন, মুহূর্তের মধ্যে সেই মানুষটা তার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হয়ে যায়। এই ছিল মোটামুটি 5 জন সাহাবীর ঘটনা যারা প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যান তাদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ। আমরা লিস্টটা যদি আবার বলি তাহলে বলতে পারি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, গাওরাশ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু, উমাইর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু এবং ফুদালা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। এই 5 জন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য যারা বের হয়েছিলেন এবং পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবচেয়ে প্রিয় মানুষ হয়ে যান।